প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। তো অপারেটিং সিস্টেমকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, আর একটা হলো মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম হচ্ছে একটি কাজ একটি নির্দিষ্ট সময় যখন একজন ব্যবহারকারী যখন এই কাজগুলো করতে পারে তখন সেটাকে বলা হয় সিঙ্গেল ইউজার। অর্থাৎ সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম হলো একটি নির্দিষ্ট সময় একটি কাজই যখন একজন ব্যবহারকারী করতে পারে তখন তাকে বলা হয় সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। আর মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম হচ্ছে যখন অনেকজন ব্যবহারকারী যখন একটি নির্দিষ্ট সময় ভিন্ন ভিন্ন কাজ করতে পারে তখন তাকে বলা হয় মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে ডস অর্থাৎ ডিস্ক অপারেটিং সিস্টেম হলো একটি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। আর মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ এটা বা লিনাক্স, এগুলো হচ্ছে কি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তো আমরা আজকে এই ডস অর্থাৎ এই ডিস্ক অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। চলো কম্পিউটারে আমরা এই ডিস্ক অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করা যায় সেগুলো আমরা দেখে নিই। আজকে আমরা ডসের কাজগুলো একটু দেখে নেব। তো ডস খুলতে গেলে আমরা উইন্ডোজ থেকেই আমরা কমান্ড প্রম্পট হয়ে আমরা ডস খুলতে পারি। তো প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, অল প্রোগ্রামসে যাব এবং অ্যাক্সেসরিজে যাব এবং কমান্ড প্রম্পটে ক্লিক করব। আমাদের সামনে কমান্ড প্রম্পট খুলে যাবে এবং এখানে আমরা ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করব, এটা বড় হয়ে যাবে। তো ডসের মূল কমান্ডগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অভ্যন্তরীণ কমান্ড বা ইন্টারনাল কমান্ড, আর এক্সটার্নাল কমান্ড বা বাহ্যিক কমান্ড। তো আমরা প্রথমে এই অভ্যন্তরীণ কমান্ড সম্বন্ধে একটু জেনে নেব। অভ্যন্তরীণ কমান্ডগুলো হলো এমএস ডসের যে সকল কমান্ড বা নির্দেশাবলী ফাইলের সহায়তায় কাজ করতে পারে, মানে কি ফাইল না command.com ফাইলের সহায়তায় কাজ করতে পারে, তাকেই অভ্যন্তরীণ ডস কমান্ড বা ইন্টারনাল কমান্ড বলে। তো আমরা যেমন ডেট কমান্ড, টাইম কমান্ড, ভলিউম কমান্ড, ভার্সন কমান্ড, সিএলএস কমান্ড, এগুলো হচ্ছে সবই অভ্যন্তরীণ কমান্ড। তো আমরা একটু টাইম কমান্ড দেখে নেব। টাইম কমান্ড হচ্ছে, দেখো আমরা টাইম কমান্ড কিভাবে করতে পারি কাজ টাইম কমান্ডের মাধ্যমে। TIME টাইম, টাইম দিলেই এন্টার দিলে দেখো ও এখন কারেন্ট টাইম ও দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ 11টা 29 মিনিট হয়েছে 55 সেকেন্ড, সেটা পর্যন্ত ও দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ইন্টারনাল কমান্ড, টাইমও হচ্ছে ইন্টারনাল কমান্ড। এরপরে আমরা চলে আসবো এমডি কমান্ডের কাজ। এমডি কি? এমডি হচ্ছে মেক ডিরেক্টরি। এই কমান্ডের সাহায্যে ডিরেক্টরি বা সাব ডিরেক্টরি তৈরি করা যায়। তো আমরা ডিরেক্টরি তৈরি করার আগে DIR করে দেখে নেব যে আমার এখানে কি কি ডিরেক্টরিগুলো রয়েছে। তো এখানে দেখছি আমরা 16খানা ডিরেক্টরি রয়েছে। তো এর আন্ডারে আমি একটি ডিরেক্টরি তৈরি করতে চাই। তো আমরা এখানে আমরা যে ডিরেক্টরিটা তৈরি করব সেটা হলো কি না কম্পিউটার বলে একটা ডিরেক্টরি আমরা তৈরি করছি। দেখো কম্পিউটার বলে যে ডিরেক্টরিটা তৈরি করব আমরা, সেই ডিরেক্টরিটাতে কি আছে না কম্পিউটারে দেখো এখানে দেখো একটা কম্পিউটার ডিরেক্টরি তৈরি করা আছে। সুতরাং আমরা একটু অন্য ডিরেক্টরি তৈরি করে ফেলি। আমরা এখানে হার্ডওয়্যার বলে একটা ডিরেক্টরি তৈরি করছি। দেখো তাহলে সিডি হার্ডওয়্যার, এইটা বড় হাতের লিখি, হার্ডওয়্যার সিডি। এখানে সিডি হার্ডওয়্যার মানে চেঞ্জ ডিরেক্টরি, আমি করব কি তৈরি করব, তাই মেক ডিরেক্টরি এমডি, এমডি বড় হাতের এমডি, এটা হার্ডওয়্যার। দেখো এই এমডি হার্ডওয়্যার লিখলাম, আমরা মেক ডিরেক্টরি তৈরি করে ফেললাম। অর্থাৎ এখানে 16খানা ডিরেক্টরি ছিল, এখন
একটা বাড়লে 17টা হবে। চলো দেখে নিই ডিআইআর করে। দেখো এখানে 17টা ডিরেক্টরি। আর আমরা যে হার্ডওয়্যার যে ডিরেক্টরিটার নাম লিখলাম, দেখো এখানে নামটা উঠবে। দেখো হার্ডওয়্যার বলে লেখাটা থাকবে। দেখো বড় হাতের সব ক্যাপিটালে হার্ডওয়্যার বলে লেখাটা রয়েছে। তো তার মানে আমরা একটা ডিরেক্টরি তৈরি করলাম। এমডির কাজ হলো মেক ডিরেক্টরি। এবারে সিডি চেঞ্জ ডিরেক্টরি, অর্থাৎ আমি যদি সিডি করে হার্ডওয়্যার কথাটা লিখি, এই হার্ডওয়্যারটা এর ভেতরে দেখো এই ডিরেক্টরিটা আমার হার্ডওয়্যারের এর ভেতরে ঢুকে যাবে। অর্থাৎ এটা সিডি করে লিখলে অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি আমাদের হয়ে যাবে। এবারে এরপরে আমরা চলে আসছি রুট ডিরেক্টরি বা আরডি। আরডি হচ্ছে কি রিমুভ ডিরেক্টরি। রিমুভ ডিরেক্টরি কি, অর্থাৎ ডিস্কে সঞ্চিত কোনো ডিরেক্টরিকে মুছে ফেলা যায়। ধরো আমি এই হার্ডওয়্যারটাকে মুছে ফেলতে চাইছি, তাহলে আমরা কিভাবে এটাকে মুছে ফেলতে পারি চলো দেখে নিই। আমরা এখান থেকে সিডি করব, ডট ডট দেবো। এইবারে আমরা এখানে আরডি বলে লিখে হার্ডওয়্যার কথাটা লিখব। দেখো এবারে এখানে ডিআইআর দেবো। 17টা ছিল নিশ্চয়ই, একটা কমে গেলে 16টা হয়ে যাবে। চলো দেখে নিই। দেখো 16টা, অর্থাৎ হার্ডওয়্যারটা চলে গেছে। তো এইভাবে আমরা আরডি কমান্ডের সাহায্যে কিন্তু ডিরেক্টরিটাকে মুছে ফেলতে পারি। এটা এক ধরনের ইন্টারনাল কমান্ড। এবারে চলে আসবো আমরা কপিকন কমান্ডের সাহায্যে কিভাবে ফাইল তৈরি করা যায়। কপিকন হচ্ছে কি, এই কমান্ডের সাহায্যে কোনো একটা নতুন ফাইল তৈরি করতে পারি। কিভাবে করব, কপি, দেখো CON কম্পিউটার বলে একটা ফাইল তৈরি করছি। কম্পিউটার .txt লিখছি। দেখো এখানে লিখব কি, আমরা কম্পিউটারে কি জিনিস, কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস। তাহলে আমরা লিখব কম্পিউটার is an electronic device it helps us to solve the problem with high speed and accurately. এবারে আমরা CTRL-C করব, অর্থাৎ এটা থেকে বেরিয়ে আসতে গেলে Ctrl-Z দেবো অথবা F6 দিলেই দেখো ওয়ান ফাইলস কপিড বলে লেখাটা দেখিয়ে দিচ্ছে। তার মানে ফাইলটা তৈরি হয়ে গেল। আমরা ডিআইআর যদি করি দেখতে পাবো যে এখানে ফাইলটা তৈরি হয়েছে। দেখো এখানে কটা ফাইল ছিল, 3টে, এখন একটা ফাইল তৈরি হয়ে গেল 4টে, অর্থাৎ 4টে হলো। এবং ওই ফাইলটা কি নামে ফাইল তৈরি হলো, computer.txt। আমরা এই ডিআইআর কমান্ডের সাহায্যে আমরা কি করতে পারি, এই কমান্ডের সাহায্যে ডিস্কে উপস্থিত ডিরেক্টরির মধ্যে সমস্ত ডিরেক্টরির তালিকাগুলো আমরা দেখতে পাই। এবারে আমরা এখান থেকে আমরা এই টাইপ কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে এর ভিতরে কি লিখেছে, এই ফাইলের মধ্যে কি লেখা আছে সেটা দেখা যায়। অর্থাৎ ডিস্কে সঞ্চিত কোনো ফাইলের ডেটা স্ক্রিনে দেখা যায়। আমরা টাইপ লিখব, TYPE টাইপ। আমরা যদি এখানে যে ফাইলটা আমি একটু আগে তৈরি করেছিলাম সেই ফাইলটার নাম হলো computer.txt। চলো আমি computer.txt-টা লিখি, computer.txt। দেখো ফাইলের ভেতরে লেখাগুলোকে আবার দেখিয়ে দিল। তো এইভাবে আমরা ফাইলটাকে দেখতে পারি। আর এই ফাইলটাকে ডিলিট করার জন্য আমরা কি করতে পারি, ডেল বলে কমান্ড লিখতে হবে। ডেল দিয়ে computer.txt যদি দিই, দেখো আমার এবারে ডিআইআর লিখবো, তাহলে এখানে কটা, 4টে ফাইল ছিল কিন্তু 3টে ফাইল হয়ে যাবে, একটা ফাইল মুছে গেল। দেখো এখানে 3টে ফাইল হয়ে গেল। অর্থাৎ এখানে যে computer.txt ফাইলটা দেখো আর এখানে নেই। অর্থাৎ এইভাবে আমরা ইন্টারনাল কমান্ডগুলো এইভাবে কাজ করতে পারি ইন্টারনাল কমান্ড নিয়ে। এরপরে আমরা চলে আসবো একটু কি কমান্ড না, এক্সটার্নাল কমান্ড। এক্সটার্নাল কমান্ডগুলো যে সমস্ত কমান্ড ব্যবহার করতে বিশেষ ফাইলের উপস্থিতির প্রয়োজন হয়। MS-DOS-এর সেই সমস্ত কমান্ড বা নির্দেশকে আমরা বহিস্থ কমান্ড বা এক্সটার্নাল কমান্ড বলে থাকি। তো আমরা এই কমান্ডগুলোর মধ্যে যেমন অ্যাক্টিভ কমান্ড, ফরম্যাট কমান্ড, ট্রি কমান্ড,
এই চেক ডিস্ক কমান্ড, এই কমান্ডগুলো রয়েছে। তো আমি আজকে ট্রি কমান্ডটা বা অ্যাক্টিভ কমান্ডগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। ধরো এই ফাইলটা আমি যদি অ্যাক্টিভ add.bash এই ফাইলটাকে যদি আমি অ্যাক্টিভ করতে চাই, দেখো ATTRIB অ্যাক্টিভ করে আমরা +H করতে পারি, +H করে add.bash, দেখো ফাইলটা হিডেন হয়ে গেল। এবারে আর কিন্তু শো করবে না। dir করে যদি আমি ফাইলটা দেখতে চাই, দেখো আর ফাইলটা দেখাচ্ছে না, কারণ ফাইলটা হিডেন হয়ে গেছে। দেখো এখানে আর কোনো ওই ফাইলটা add.bash ফাইলটা নেই। এবারে এই ফাইলটাকে যদি আমি পুনরায় আনতে চাই, তাহলে কি করব, আমরা এখান থেকে আনহিডেন করতে পারি। অ্যাক্টিভ লিখেই করব আমরা, অ্যাক্টিভ -h, ওখানে +H দিয়েছিলাম, এখানে -H দেবো, আর add.bash, দেখো dir দেবো। এখন দেখো ফাইলটা কিন্তু দেখাবে, দেখো এখানে দুটো ফাইল দেখাচ্ছিল, এখানে তিনটে ফাইল, add.bs অর্থাৎ বেসিক ফাইলটা এখানে দেখিয়ে দিচ্ছে। এইভাবে আমরা কিন্তু এক্সটার্নাল কমান্ডগুলো কাজ করতে হবে। এবার ট্রি কমান্ডটা দেখো, TREE, ট্রি দিলে কি হবে, দেখো ট্রি দিলে ও পুরো সমস্ত ডিরেক্টরি এবং ফাইলগুলো সব এর আন্ডারে কি কি ফাইল আছে সেগুলো পর্যন্ত দেখিয়ে দিয়েছে। ডিরেক্টরি, সাব ডিরেক্টরি ফাইলগুলো আমাকে দেখিয়ে দেয় তালিকা। তো এইভাবে আমরা এক্সটার্নাল কমান্ডের কাজ করতে পারি। আমরা ডস থেকে বেরোতে গেলে আমরা কি করে লিখবো, আমরা এখান থেকে বেরোতে গেলে এক্সিট, EXIT, এক্সিট লিখে এন্টার দেবো, দেখো ডস থেকে বেরিয়ে গেলাম। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।